এই নে ধর, তোর হাতে অস্ত্র তুলে দিলাম, তুই প্রতিশোধ নিবি, প্রতিশোধ নিবি, ধর প্রতিশোধ নিবি, প্রতিশোধ, প্রতিশোধ। আমাকে মেরো না, সিরিয়াসলি কইতাছি, আমি আমি কলা গাছের মতো সোজা হয়ে যাবো। এই কুত্তার বাচ্চা, তুই আমাকে নষ্ট করতে চেয়েছিলি না? আজ তোকে খুন করে প্রমাণ করে দেব এই বাংলাদেশের অসহায় নয়, অবলা নয়, তারা তোদের মতো আইনের পোশাকধারী শয়তানদের খতম করতে পারে, খতম করতে পারে। অবিশ্বাস করার মতো কিছুই নেই বিশাল, রানী এখন ডাকুরানী হিসাবে পরিচিত। এ পর্যন্ত ওসি সানাউল্লাহ সহ সে 5 জনকে খুন করেছে, তাই আমি রানীর গ্রেপ্তারের দায়িত্বটা তোমাকেই দিতে চাই। দায়িত্ব আমি এই কারণেই নেব স্যার, রানী কেন ডাকুরানী হলো তা আমার জানা প্রয়োজন। স্যার, এই থানায় কোনো অফিসার নেই? আমি আমি এই থানার বড় অফিসার। এই তুই কেডা? আমি কে? আমাকে দেখে কি মনে হয়? মনে তো হয় আমার বড় ভাই, আই মিন আমার শালা। সম্পর্কে আমি তোর বাপ। এই থানাটা তোর বাপ দাদার সম্পত্তি না, থানা হচ্ছে আইনের ঘর। আর তুই আইনের রক্ষক হয়ে এই পবিত্র পোশাক পরে এই পবিত্র থানাকে সন্ত্রাসীদের আড্ডাখানা বানিয়েছিস। রিমেম্বার ইট, আই এম ইন্সপেক্টর বিশাল। যতদিন এই থানায় থাকবো ততদিন আর কোন সন্ত্রাসীকে স্যার এই এলাকায় সন্ত্রাস করতে দেব না। স্যার গো, স্যার আমারে মাফ করে দেন স্যার, স্যার 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 গো। মুহূর্তের মধ্যে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করবে আর 24 ঘন্টার মধ্যে এই এলাকার সমস্ত সন্ত্রাস দেবে। দিস ইজ মাই অর্ডার। বাঘিনীর চোখে পানি? তোমার চোখে এখন আর পানি মানায় না বোন, তোমার চোখে জ্বলবে শুধু আগুন আর আগুন, যে আগুন কেউ কখনো পানি দিয়ে নেভাতে পারে না। তারপরেও আমি একটু নারী, নরম হৃদয়টাকে যতই শক্ত করি না কেন, আমার এই চোখ দুটিকে যতই আত্মিকৃতি পরিণত করি না কেন, কখন যে চোখ দুটো কষ্টের পানিতে ভরে যায় তা আমি নিজেও জানি না। বুঝেছি, মার কথা মনে পড়েছে। এই একই ব্যথা তো আমার বুকে আছে। তোমার মাকে তো তোমার চোখের সামনে মরতে দেখোনি। এমনও তো হতে পারে তোমার মা মরেনি, বেঁচে আছে। কি বললে তুমি?
কিন্তু আমার মাকে তো আমি চোখের সামনে মরতে দেখেছি। কি বললে তুমি? কি বললে? আবার বলো। আমার মা বেঁচে আছে? স্বামী, স্বামী, তোমার কথা যেন সত্য হয়। আমার জানাটা যেন আমার জীবনে মিথ্যে হয়ে যায়, মিথ্যে হয়ে যায়। সব রকম পরীক্ষা করে দেখলাম, অপারেশন ছাড়া কোনো পথ নেই। তোমার মাকে সুস্থ করার জন্য অপারেশন খুবই জরুরি। ডাক্তার সাহেব, কত টাকা লাগতে পারে? তা কম করে 4-5 লাখ। এখন তোমার মাকে নিয়ে যেতে পারো, হাসপাতালে রাখার আর কোনো প্রয়োজন নেই। ওস্তাদ, মা, ওস্তাদ, তুমি এত টাকা কই পাইবা? বাদলা, আমি আবার বক্সিং লিগে নামবো। আমার মায়ের চিকিৎসার জন্য যেমন করেই হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। রানী আপু, রানী আপু, কি হয়েছে? আজ রাতে রবিন তার মায়ের চিকিৎসার টাকার জন্য বক্সিং খেলবে। বক্সিং খেলবে? তুমি? হ্যাঁ, আজ আমি তোর সাথে লড়াই করব বেঈমান। আমি কোনো মেয়ে মানুষের সাথে লড়াই করি না। কেন? পাতানো খেলা খেলতে পারবি না তার জন্য? না, আমি কোনো পাতানো খেলা খেলি না। তাছাড়া আমার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। কত টাকা? 5 লাখ। আমি তোকে দেব। 5 লাখ কেন, 5 কোটি টাকা দিল আমি কোনো মেয়ে মানুষের সাথে লড়াই করব না। শোন বেঈমান, সেদিন তোর কারণে, তোর পাতানো খেলার কারণে আমি আমার মায়ের চিকিৎসার টাকা হারিয়েছিলাম। তাই তাই আজ তোকে তোর মায়ের কসম দিয়ে বলছি, তুই আমার সাথে লড়াই করে 5 লাখ টাকা জিতে নিয়ে তুই তোর মায়ের চিকিৎসা করাবি। আর তা যদি তুই না করিস তাহলে আমি মনে করব তুই কোন সৎ মায়ের সন্তান নোস। আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে লড়াই করতেই হবে। টাকার জন্য আমাকে এখানে খেলতেই হবে।